শান্তি, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচার ও সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার আদালত বস্তুতই মর্ত্যের বুকে মানুষের শেষ আশ্রয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলায় রাষ্ট্রীয় সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠান। পবিত্র সংবিধানের অভিভাবকের গুরু দায়িত্ব যার কাঁধে, সংবিধান ও আইনের ব্যাখ্যার সর্বময় কর্তৃত্ব সত্তা, গণতন্ত্র সুরক্ষায় অপরিহার্য উপাদান আইনের শাসন নিশ্চিতকরণের অন্যতম এক রাষ্ট্রীয় অঙ্গ। 52 ভাষা আন্দোলনের শহীদদের সম্মান রক্ষায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুদৃঢ় অবস্থান। বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের আইনি রক্ষা কবচ, অভিভাবক দেশের বিচার প্রশাসনের, সেবক মা, মাটি ও মানুষের দেশ মাতৃকার। স্থাপত্যের সম্মুখভাগে নিজের সফেদ বুকে এই বিচার সত্তা ধারণ করেছে বাংলাদেশের সবুজ মানচিত্র, আর নিজের শিরোভাগে উড্ডীন করেছে এদেশের স্বাধীনতা যুদ্ধের আত্মোৎসর্গকারী বীর শহীদদের রক্তকরোজ্জ্বল লাল সবুজ পতাকা। সবুজ এই বদ্বীপ এদেশের আপামর বিচার প্রার্থী মানুষকে যেমন পরম মমতায় বুকে ধারণ করেছে, তেমনি ধারণ করেছে তাদের ন্যায় বিচারের অন্তিম ঠিকানা সফেদ বরণ এই শীর্ষ আদালত। 1971 গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু ও তার আদর্শ এবং স্বপ্নের প্রতি অবিচল শ্রদ্ধায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এই বিচারালয়। দেশের শীর্ষ আদালত যেন কালের সাক্ষী হয়ে আছে। 71 পরবর্তী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিগণ, উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণ, অগণন বিজ্ঞ আইনজীবী ও বিচার সংশ্লিষ্টদের অকৃত্রিম পরিশ্রমে সাক্ষী হয়ে আছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাদের সম্মিলিত স্বপ্ন, সংগ্রাম, সংকল্প ও ত্যাগের। 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। সেই সঙ্গে সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠা পায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 18 ডিসেম্বর 1972 সুপ্রিম কোর্টের উদ্বোধন করলেন স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস। দেশের সর্বপ্রধান এই আদালত প্রতিনিয়ত সাক্ষ্য দিচ্ছে মাননীয় বিচারপতিগণ অসাম্য রেখা ভেদ করে বিচার প্রার্থী মানুষের প্রত্যাশা পূরণে সাম্যের আলোকবর্তিকার মতো উদ্ভাসিত হয়ে আছেন। আইনের শাসন ও নিরপেক্ষ ন্যায় বিচারই তাদের শপথ। রাষ্ট্রের আইনগত সংকটে সংবিধানের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত রেফারেন্সের প্রেক্ষিতে সমাধানমূলক সিদ্ধান্ত প্রদান, জুডিশিয়াল রিভিউ, জনস্বার্থ মামলা, রিট, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আইনের উদার নৈতিক ব্যাখ্যা ইত্যাদির মাধ্যমে সর্বজন মান্য এই আদালত ব্যাপক পরিসরে মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা দিচ্ছে ও পরিপূর্ণ প্রত্যাশিত ন্যায় বিচার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ সংবিধান বিধৃত তাবৎ আইনি নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনের দৃষ্টিতে সকলের সমতা প্রতিষ্ঠিত করে আসছে। জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে কোথাও আইনের ব্যত্যয় হলে স্বপ্রণোদিত হয়ে জনহিতকর সিদ্ধান্ত দিয়ে জনস্বার্থকে মূল্য দেওয়ার নজির স্থাপন করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। ন্যায় বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগের ঐতিহাসিক পৃথকীকরণের রায়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এদেশের বিচার বিভাগের এক গতিশীল নবযাত্রা সূচিত করেছে। মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও চুক্তিসমূহের পরিপালনের ক্ষেত্রে রাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব ও বিশ্ব শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। পরিবেশ দূষণ, নদী ভরাট ও দখল, পাহাড় কাটার বিরুদ্ধে স্বপ্রণোদিত নির্দেশনা, মাইলফলক জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ আদেশ ও সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আইনের যথাযথ প্রয়োগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এদেশের এক পরম নির্ভরতা।
আইনে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সংক্ষুব্ধ ব্যক্তির সংজ্ঞা নির্ধারণ তথা লোকাস স্ট্যান্ডাইয়ের পরিসীমা নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ নজির, আদালত সৃষ্ট আইন ইত্যাদির মাধ্যমে সংবিধিবদ্ধ আইনের আওতা বৃদ্ধিকরণ ও সংবিধানের জুৎসই ব্যাখ্যায় সর্বোত্তর এই আদালত প্রতিনিয়ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে দেশে একটি আইন শিক্ষিত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম তৈরির প্রক্রিয়ায় আইন, সংবিধান, মানবাধিকার শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে রেখে চলেছে অনবদ্য অবদান। গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বরাবরই দৃঢ় প্রত্যয়ী। উচ্চ আদালতে বিনামূল্যে সরকারি আইনি সেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের আইনগত অধিকার, প্রতিকার, বিচারে প্রবেশাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। বিনা বিচারে আটক মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে ও তার পরিবারের প্রত্যাশিত ন্যায় বিচার নিশ্চিতকরণে দেওয়া হয়েছে সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসনকে অবৈধ ও সংবিধান বিরোধী ঘোষণা করে একাধিক মাইলফলক রায়ে সুবিচার ও সাংবিধানিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতকরণের মাধ্যমে দায় মুক্তির অবসান ঘটিয়ে ৩০ লক্ষ শহীদের অবিস্মরণীয় আত্মত্যাগ এবং ২ লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের প্রতি বিচার বিভাগের শ্রদ্ধা ও স্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে। সর্বোপরি স্বাধীনতার মহান স্থপতি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় এনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশের সর্বজনমান্য এই আদালত ন্যায় বিচারের সেই শিখর যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সত্য, ন্যায় ও আইনের সুরক্ষার মাপকাঠিতে গগনচুম্বী আর সংবিধান বিধৃত গণপ্রজাতন্ত্রের মালিক উই দ্য পিপল তথা বাংলাদেশের জনগণের বিচারে প্রবেশাধিকারের মানদণ্ডে সহজ নাগালস্পর্শী। গণমানুষের বিচার সেবা প্রদানে, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিবিধানে, গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় সংবিধান ও ন্যায় বিচার প্রার্থীদের অতন্দ্র অভিভাবকের মতো সতত সজাগ ও সক্রিয় রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম ও বর্ণের মানুষের অন্তিম আশ্রয়, আস্থা, প্রত্যাশা ও ভরসার সুদৃঢ় সৌধরূপে এই সবুজ বাংলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ন্যায়দণ্ড নিরাপস ও সমুন্নত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের শিখর, আস্থার পরম পীঠস্থান, দেশ ও মানুষের।